আল্লাহর পয়গম্বর যেদিন মেরাজে চলে যান, মেরাজে চলে যাওয়ার পর জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। নবীজি জান্নাতের মধ্যে শুনতে পেলেন কার জানি খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, কার জানি খরমের আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত বেলালের খরমের আওয়াজ শোনা যায়। নবীজি মেরাজ থেকে যখন চলে যায়, হযরত বেলালের কাছে চলে যান, গিয়ে বলেন, রে বেলাল, এমন কি আমল করলা যে আমলের বিনিময় তুমি দুনিয়াতে চলাফেরা করো, জান্নাতে তোমার খরমের আওয়াজ শুনতে পেলাম। ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, রে বেলাল, তুমি দুনিয়াতে চলাফেরা করো, কিন্তু জান্নাতে তোমার খরমের আওয়াজ শোনা যায়। এর কারণটা কি বলো? এমন কি আমল করলা রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমি প্রতিদিন একটা আমল করতাম। যখন আমার ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া নেই, ওযু আদায় করিয়া ওযু বানাইয়া আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি।